আপনি কি কখনো অনুভব করেছেন চারপাশের সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে একটা ভারী অন্ধকার আপনাকে চেপে ধরেছে? হাসি মুখে লুকিয়ে রাখছেন, অথচ মনে হচ্ছে বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অনুভূতির নাম ডিপ্রেশন। আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্রেশন আসলে কি, কেন আসে, এর লক্ষণগুলি কিভাবে চেনা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি বা আপনার প্রিয়জন এই অন্ধকার থেকে বেরিয়ে এসে জীবনের আলো খুঁজে পাবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ শেষে থাকবে কয়েকটি বাস্তবমুখী সেলফ কেয়ার টেকনিক্স, যা আপনাকে এক নতুন আশার আলো দেখাবে। তাহলে চলুন শুরু করি ডিপ্রেশনের অন্ধকার থেকে আলোর পথে। ডিপ্রেশন কি? ডিপ্রেশন মানে শুধু দুঃখ নয়, এটা এক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে একজন মানুষের মনের ভেতর অন্ধকার জমে থাকে। সাধারণ দুঃখ একসময় কেটে যায়, কিন্তু ডিপ্রেশন লেগে থাকে দিন, মাস, কখনো কখনো বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বে প্রায় 264 মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগছে। ভারত ও বাংলাদেশে এর হার ক্রমশ বাড়ছে। ডিপ্রেশন হলে মানুষ কেমন বোধ করে? সবসময় অবসরগ্রস্ত লাগা, আগের প্রিয় কাজগুলোতে আর আনন্দ না পাওয়া, অতিরিক্ত ঘুম বা একেবারে না ঘুমানো, খাওয়ার রুচি কমে যাওয়া বা অতিরিক্ত খাওয়া, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, কখনো কখনো আত্মহত্যার চিন্তাও চলে আসতে পারে। ডিপ্রেশনের কারণ। ডিপ্রেশনের কোনো একক কারণ নেই, এটা আসে নানা কারণের মিশ্রণে। বায়োলজিক্যাল কারণ, মস্তিষ্কে সেরোটিন ও ডোপামিনের মতো কেমিক্যালের ভারসাম্য নষ্ট হলে মুড খারাপ হয়। জেনেটিক কারণ, পরিবারে কারো ডিপ্রেশন থাকলে এর ঝুঁকি বেড়ে যায়। ট্রমা ও স্ট্রেস, শৈশবে নির্যাতন, প্রিয়জন হারানো, সম্পর্কের ভাঙন, চাকরি হারানো, এ ধরনের অভিজ্ঞতা ডিপ্রেশন ডেকে আনতে পারে। লাইফস্টাইল ফ্যাক্টর, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, ঘুমের অভাব, কাজের চাপ। ডিপ্রেশন চেনার উপায়। অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা বা আমাদের প্রিয়জন ডিপ্রেশনে ভুগছে, তাই কিছু লক্ষণ জানা জরুরি। দীর্ঘস্থায়ী মন খারাপ, 2 সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী হলে সতর্ক হন। অকারণে কান্না পেয়ে যাওয়া, ক্লান্তি ও শক্তি হ্রাস, সামান্য কাজ করতে ইচ্ছা না করা, নিজেকে মূল্যহীন মনে হওয়া, সবকিছুতেই ব্যর্থতার অনুভূতি, আত্মহত্যার চিন্তা, এটিকে কখনোই হালকাভাবে নেবেন না। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার উপায়। পেশাদারি সাহায্য। ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়, এটি একটি রোগ, তাই তার সঠিক চিকিৎসা জরুরি। সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি চিন্তা ও আচরণ পরিবর্তনে সাহায্য করে। ওষুধ, প্রয়োজনে ডাক্তার অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দিতে পারেন। জীবনযাত্রার পরিবর্তন করুন। পর্যাপ্ত ঘুম, প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। শরীরচর্চা, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। সুষম খাদ্যাভ্যাস, ওমেগা-3, ফল, সবজি বেশি করে খান। মানসিক ব্যায়াম, মাইন্ডফুলনেস মেডিটেশন, প্রতিদিন 10 মিনিট চুপচাপ বসে শ্বাসের প্রতি মনোযোগ দিন। জার্নালিং, প্রতিদিন ভালো লাগার ঘটনাগুলো লিখে রাখুন। কৃতজ্ঞতার চর্চা, প্রতিদিন 3টি ভালো ঘটনার জন্য নিজেকে ধন্যবাদ জানান। প্রিয়জনের ভূমিকা, আপনার আশেপাশে কেউ ডিপ্রেশনে ভুগলে তাকে বিচার করবেন না, শোনার চেষ্টা করুন। প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যান। আশার আলো, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা কঠিন, কিন্তু অসম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষ এর অন্ধকার থেকে আলো খুঁজে পেয়েছে, আপনিও পারবেন। আজই প্রথম ছোট্ট পদক্ষেপটি নিন। নিজেকে ভালোবাসুন, সাহায্য চান আর লড়াই চালিয়ে যান। তাহলে
করুন। মনে রাখবেন, আপনার মানসিক স্বাস্থ্যই আপনার প্রকৃত শক্তি। Yeah.